আমাদের জবিয়ানদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করা যায়, পর্যাপ্ত পরিমাণ ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা যায়, পর্যাপ্ত পরিমাণ আবাসন ভাতার ব্যবস্থা করা যায়। এই সমস্যাগুলো সমাধানের জন্যই আমি সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ পদে প্রার্থিতা করছি। আমি সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ পদে আসন্ন যোগসু নির্বাচনে প্রার্থিতা করছি। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ পদে কেন প্রার্থিতা করছি এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে একটা অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যেখানে প্রায় আমার 16,000 শিক্ষার্থী আছে। তো আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিশেষ করে সেই আবাসন সমস্যা থেকে শুরু করে আমাদের পর্যাপ্ত পরিমাণ ক্যাফেটেরিয়া নেই, আমাদের পর্যাপ্ত পরিমাণ গবেষণার জায়গা নেই, আমাদের পর্যাপ্ত পরিমাণ থাকার জায়গা নেই। এই যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য প্রশাসনের সর্বোচ্চ সহায়তায়, প্রশাসনের লজিস্টিক সহায়তায় যাতে আমাদের জবিয়ানদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করা যায়, পর্যাপ্ত পরিমাণ ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা যায়, পর্যাপ্ত পরিমাণ আবাসন ভাতার ব্যবস্থা করা যায়, এই সমস্যাগুলো সমাধানের জন্যই আমি সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ পদে প্রার্থিতা করছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই পদের সাথে ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে আমি সেই 24 জুলাই আন্দোলন থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায়ের যত আন্দোলন ছিল, সেই যমুনা ঘেরাও থেকে শুরু করে সচিবালয় ঘেরাও, সব জায়গায় আমি সক্রিয় ছিলাম। এবং এই সক্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখে আমি চাই যে আমার জবিয়ানদের জন্য সর্বোচ্চ হিস্সাটা আদায় করে নিতে। প্রাণপ্রিয় জবিয়ান ভাইরা, যে সমস্যাগুলো, আমাদের সমস্যার আসলে শেষ নাই। আমি যদি বলি আমাদের সমস্যার আসলে শেষ নাই, তার ভিতরে যদি আমি বলি 3টা সমস্যা। প্রথমত হচ্ছে আমাদের আবাসন সমস্যা। আমাদের মেসে, পুরান ঢাকার মেসে থাকতে হয়, এটা খুবই বড় একটা সমস্যা, যেটা আমাদের ধারাবাহিকভাবে আমরা এটা অতিবাহিত করতেছি, আমাদের আবাসন সমস্যা। আর দ্বিতীয় নম্বর সমস্যার কথা বলি, যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যকর খাবার প্রদানের জন্য যে ক্যাফেটেরিয়া দরকার, এটা নাই, দ্বিতীয়ত সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে আমাদের যে অবকাঠামোগত একটা নড়বড়ে অবস্থা। যেমন আমাদের অনেক ভবন, বিশেষ করে যেমন যদি বলে রফিক ভবন, তারপর সায়েন্স ফ্যাকাল্টি, কলা ভবন, এখানে অনেক ভবন আছে যেটা ঝুঁকিপূর্ণ। আমি প্রথমেই বলে রাখি, আমি সবসময় এটাই বলি যে জবিয়ানদের স্বার্থে ছিলাম, আছি এবং থাকবো। আমি যদি নির্বাচিত নাও হই, আমার সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ যে পথ, এর যে কাজ, এর ধারাবাহিকতা বজায় থাকবে। আমি এটাই বারবার বলতে চাই, জবিয়ানদের স্বার্থে ছিলাম, আছি এবং থাকবো। সেই জুলাই থেকে যমুনা আন্দোলন, সচিবালয় ঘেরাও, সর্বত্র আমি ছিলাম, আছি এবং থাকবো।